কথা আজ আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এরপর থেকে কিন্তু আমি সব কথা শুনবো না। আমার বোন যদি আমাকে সত্যিই কিছু শিখিয়ে থাকে তাহলে এটাই শিখিয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। অন্যায়কে মেনে নেওয়া মানে অন্যায়কে সমর্থন করা। অন্যায় যে করে আর অন্যায় যে মেনে নেয় তারা দুজনেই এক। এটা আমি বইতে পড়েছিলাম, আর আমার বোন আমাকে সেটা জীবন দিয়ে শিখিয়েছে। আর সেই শিক্ষা থেকে আমি আর কখনো দূরে সরে থাকবো না। হ্যাঁ, চাকরি পেলে সব থেকে বেশি লাভবান হব আমি, কারণ আপনাদের বাড়ির খাবার খেতে আমার ঘেন্না করে। আপনার ছেলে রোজগারের টাকায় খাবার খেতে আমার জাস্ট ঘেন্না করে, কারণ আমি জানি আপনার ছেলে ঠিক কি ধরনের, আপনার ছেলের চরিত্র ঠিক কি ধরনের সেটাও আমি জানি। তাই আপনার ছেলের মতো একটা মানুষের রোজগার করার টাকায় খাবার খাওয়াটা না আমার কাছে একটা অভিশাপ। তাই আপনারা একদম ভাববেন না যে এই বাড়িতে আমি খুব আনন্দ করে খাবার খাই। আপনি আপনার গলার জোর দিয়ে আমাকে থামিয়ে দিতেই পারেন, কিন্তু আমার মনের কথাগুলো সবসময় এটাই থাকবে। এই শোনো, বহুত বার বেড়েছো তুমি, অনেক সহ্য করেছি, লজ্জাও তো করে না। তোমার বাবা এসে এইখানে আমাদের হাতে পায়ে ধরেছিল বলে তোমাকে এইখানে থাকার জায়গা দিয়েছি আমরা। এরপর যেদিন আবার ইচ্ছা হবে না, পা থেকে দূর করে রাস্তা বের করে দেবো, সেদিন বুঝবে। করে দেখো না একবার, আমি চ্যালেঞ্জ করছি, তোমরা না এটা করতে পারো না। আর দিদি শোন, তোর ওপর যখনই অত্যাচার করবে সেই মুহূর্তে তুই আমাকে ফোন করবি। পরে পরে কিন্তু একদম মার খাবি না। আমি চলে যাচ্ছি। আমি জানি এই বাড়িতে তোকে দেখার মতো আর কেউ নেই, আর তেমন বিপদ হলে তুই পাড়া প্রতিবেশীকে জানাবি। শুধু আমাকে একটা ফোন করবি, তারপর দেখি কি করে তোকে পা থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়, আর কি করে দিনের পর দিন তোর উপর অত্যাচার করে। বউ হয়ে এসেছিস বলে তোর গায়ে হাত দেবে সেটা তুই কিন্তু মেনে নিবি না। কোনো অন্যায় কথা কিছুতেই শুনবি না, এটা আমি তোকে বলে দিলাম। তুই যা মোহর, তুই আমার জন্য এত চিন্তা করিস না। দেখা, আমি কিন্তু 100 বার আসবো, সুযোগ বুঝে আমি ঠিক আসবো। আর একটা কথা বলি তোকে, তুই গ্র্যাজুয়েশন করেছিস, এত ভালো শরৎ বাজাতি, বাবা তোকে সেই শরৎও পাঠিয়েছে। অবসর সময় কিন্তু সেই শরৎ বাজাবি, চাকরি বাকরির জন্য চেষ্টা করবি। শুধু শুধু 24 ঘন্টা সংসারের জন্য পড়ে থাকবি না। যতটা প্রয়োজন ঠিক ততটাই করবি। এই সংসার থেকে তুই কিচ্ছু পাবি না রে, কিচ্ছু না। নিজের জন্য সময় বের করবি, এখানে সবাই নিজের জন্য সময় বের করবে, তুই কেন বের করবি না? তুই কি কৃতদাস? এই যে বলছিলাম, শেষ হয়েছে জ্ঞান নাকি জ্ঞানটা চলতেই থাকবে? খুব অদ্ভুত লাগছে, আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাদের সামনে কনস্ট্যান্ট জ্ঞান দিয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, দেখবোটা কি? এই মেয়েটা যখন এসেছিল তখনই আমি তোমাকে বলেছিলাম যে এই মেয়েটাকে থাকতে দিও না, তখন তো শোনোনি, একবারে গলে গিয়েছিলে। এখন দেখো দেখো, বোঝ বোঝ। এই এই, তোর টাইম হয়েছে, টাইম হলে বেরো তো, অনেক হয়েছে। এই দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, অত টাইম নেই আমাদের হাতে তোমার এই ভাষণ শোনার। কটা বাজে দেখো, তুমি জানো না আমি অফিস বেরোবো? ফালতু কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুই এগিয়ে যা মোহর, সাবধানে যাস কেমন? রোজ একবার করে ফোন করবি। করবো রে দিদি, তবে আমার কথা জানাবার জন্য না, তোর কথা জানার জন্য আমি রোজ ফোন করব। যেখানে রেখে গেলাম সে তো আমি জানি। আসছে। দেখেছো দেখেছো, হ্যাঁ
মেয়েটা কোনো স্বভাব জানে না, এই একটুও শিক্ষা নেই, এই আমাদের প্রণাম করলো না গো। আগে কি বলেছিলাম না বাবা মা মানুষ করতে পারেনি মানুষ করতে এই পারেনি। এই মেয়েটাকে তোমরা এইখানে থাকতে দিয়েছিলে, এতদিন থাকলো আমাদের বাড়িতে। এই 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 মেয়েটা অকৃতজ্ঞ বেঈমান মেয়ে কোথাকার। তো বাবা দিয়েছিল তো থাকতে। আপনাদের কি মনে হয় আপনারা কি প্রণামের যোগ্য? কি? যে আপনারা আশা করছেন ও আপনাদেরকে প্রণাম করবে? লজ্জা করে না আপনাদের? আমিও কি আপনাদের কোনোদিন মন থেকে প্রণাম করি? হুম, একেবারেই না। আজ পর্যন্ত আমি আপনাদেরকে কোনোদিন আমার মন থেকে প্রণাম করিও নি, আর কোনোদিন করবো না। এই তো ফাইনালি মোহর এসে গেছে। এসো, বসো বসো। কিন্তু দেখো, ও যদি এখানে থাকে তাহলে তো ওর নিজের বাড়িতে থাকাই হবে না। আমি তো আপনাকে বলেছিলাম ম্যাম, আমি নোটিসে ছিলাম, আমাকে তো আসতেই হতো। যে কটা দিন থাকতে পারে থাকুক না। আর তোমারও তো এক্ষুনি যাওয়া হচ্ছে না। না 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 না, কে বললো এটা? আমি নিজেই তো তৈরি হচ্ছি, এবার তো আমি যাবো। দেখো এখন তোমার যাওয়া চলবে না। সেটা কি তুমি ঠিক করলে? জীবনটাকে তো শেষ করে দিতে গিয়েছিলে, আমি ছিলাম বলে এই যাত্রায় তো বেঁচে গেছো। তা তোমার জীবনের প্রতি যত দায় দায়িত্ব অধিকার সব আমার আছে। ম্যাম, আপনি পুরোপুরি সুস্থ না হলে কিন্তু আমি আপনাকে যেতে দেবো না। আমি সুস্থ আছি মোহর, আমি যথেষ্ট সুস্থ। তুমি অনেক কাজে সময় নষ্ট করেছো, এবার একটু পড়াশোনায় মন দাও তো, আমার আর ভালো লাগছে না। ম্যাম, আপনি তো আমাকে বলেছিলেন ছাত্র জীবনই আন্দোলনের জীবন, ছাত্র জীবনে প্রতিবাদ করতে হয়। কেউ যদি ছাত্র জীবনে প্রতিবাদ না করে তাহলে সে জীবনে আর কোনোদিনও প্রতিবাদ করতে পারে না। আমি তো অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করেছি ম্যাম, আমি নিজে তো কোনো অন্যায় করিনি। মোহর, তুমি প্রতিবাদটা এমন জায়গায় নিয়ে গেছো না, আমার নিজের কাছে নিজের খুব লজ্জা করছে। আমি চিরকাল নিজের মতো করে থেকেছি, বলতে পারো খানিকটা নিজের জীবনটাকে আমি গুছিয়ে নিয়েছি, নিজের মতো করে নিজেকে গুটিয়ে রেখেছি। তুমি কি করলে? প্রতিবাদ করতে গিয়ে আমার জীবনটাকে পাবলিক করে দিলে। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ যা করেছে ও বেশ করেছে। অদিতি রায়চৌধুরীকে কি যে কত লোক ভালোবাসে, কত লোক যে ওকে অ্যাডমায়ার করে, কত লোক যে মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসে, সেটা তো আমরা দেখতে পেলাম। তাতে আর কি হলো? তোমার জীবনে কোনো বদল এলো কি? তার মানে? ওই বললাম আর কি। না না, যেটা বলছো খুলে বলো, ঠিক করে বলো। আমার জীবনে বদল হলো না তার মানে কি? অন্যদের দেখা দেখি তুমি হঠাৎ করে আমাকে সম্মান করতে শুরু করে দেবে তা তো নয়। এই দেখো, দেখেছো তো কিরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো। আমি তো এরকমই, তুমি তো জানোই। স্যার, একটা সুখবর আছে। না, আবার কি করেছো? কোন কোন রাজ্য জয় করেছো একটু বলবে? এমনিতেই তুমি আমার শঙ্ককে তুমি যেরকম প্রেশারে রেখেছো, আমার খুব খারাপ লাগছে। ম্যাম, আপনার খারাপ লাগতেই পারে, কারণ আপনি ওনার মা, কিন্তু আমাদের একটুও খারাপ লাগছে না। উনি যা করেছেন সেটা অন্যায়, সেটা অধর্মের, আর এর জন্য ওনাকে সরি বলতেই হবে। এই আন্দোলনটা যে কোথায় গিয়ে শেষ হবে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তবে মোর তোমাকে একটা কথা বলছি, ও মরে যাবে কিন্তু কিছুতেই ক্ষমা চাইবে না। চাইবে? কি? হ্যাঁ, আমাকে আহির দাশগুপ্ত ফোন করেছিলেন। উনি বললেন যে তোমরা তোমাদের সমাবেশ কাল শুরু করতে পারো। শঙ্কর রায়চৌধুরী সরি বলবেন। কি করে এটা সম্ভব হলো? স্যার, সবকিছু কোলাপস হয়ে যাচ্ছিল উনি যদি সরি না বলতেন। আর শুধু আমাদের কলেজ না, এই আন্দোলন বিভিন্ন কলেজেও ছড়িয়ে পড়ছিল। হয়তো উনি শঙ্কর স্যারকে ফোন করে বলেছেন বা বুঝিয়েছেন, ওনার ওপর তো অনেক প্রেশার থাকে। তাছাড়া বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে যাচ্ছিল,
এটা তো ওনাদেরও পক্ষে ভীষণ লজ্জার। একটা মানুষ শুধুমাত্র তার ইগোর জন্য চারিপাশে এত কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, উনি যদি আগে এই সরিটা বলে দিতেন তাহলে হয়তো আমাদের এই আন্দোলন এত দূর যেতই না। তোমার কি মনে হয় পাবলিকলি শঙ্খ সরি বললি সরি বলা হয়? হয় না তো। অন্তর থেকে কেউ যদি দুঃখ না পায়, দুঃখ প্রকাশ না করে, তাহলে ওই সরির কোনো দাম নেই। হ্যাঁ, তাতে তুমি খুব খুশি হবে, তোমার ইগো স্যাটিসফাইড হবে, কিন্তু বিশ্বাস করো আমার বড্ড খারাপ লাগবে। দাঁড়াও না, আমাকে ফোনটা একটু ধরতে দাও, কি মুশকিল রে। শঙ্খ ফোনটা ধরলো না, আমাকে এতই হেট করে যে আমার ফোনটা পর্যন্ত ধরতে পারছে না। আজ আমাদের আন্দোলনের শেষ দিন, আমরা আমাদের এই সত্যের আন্দোলনে জয়লাভ করেছি। চলো 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 পাল্টাই।